কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহ নগরীর টাউন হলে সমবেত হয়েছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শিক্ষার্থীদের কি কি কর্মসূচি রয়েছে, কি বলছেন তারা, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। কি তথ্য রয়েছে আপনার কাছে? ধারাবাহিক কর্মসূচি শিক্ষার্থীরা কিন্তু কোটা সংস্কারের দাবিতে চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ আমি এখন টাউন হল মোড়ে, এই টাউন হল অবরোধ করে কিন্তু তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। অর্থাৎ আনন্দমোহন কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা টাউন হল মোড়ে জড়ো হয়েছেন এবং যৌক্তিক দাবি, অর্থাৎ সকল ক্ষেত্রে যদি কোটা সংস্কার না করা হয় তাহলে তাদের যে চলমান আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত থাকবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি শিক্ষার্থীদের আন্দোলনের কারণে টাউন হল মোড়ে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু নানা স্লোগানে সেই আন্দোলন কিন্তু একেবারেই মুখর করে তুলেছেন। আমরা দেখেছি বিগত সময়ে শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীদের সংখ্যা কিছুটা কম হলেও আজকে যে তাদের আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে, সেই আন্দোলন কর্মসূচিতে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটাই বেশি। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যতই দিন যাচ্ছে তাদের আন্দোলনে কিন্তু সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষের যে সমর্থন, সেই সমর্থন কিন্তু তারা পাচ্ছেন। সেই সমর্থন পেয়ে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। তারা কিন্তু সেটি বলছিলেন। অর্থাৎ তারা এও বলছেন তারা বলছেন যে যদিও কোনো তাদের আন্দোলনে কোনো হুমকি এবং কেউ যদি আসলে তাদের আন্দোলনকে বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেই লক্ষ্যে কিন্তু তারা প্রতিহত করবেন, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন। এবং তারা বলছেন যে তাদের কর্মসূচি, অর্থাৎ শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশ প্রশাসন সহ সকলেই কিন্তু সহযোগিতা করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ এই আন্দোলনের কারণে, শিক্ষার্থীদের আন্দোলনের কারণ আমরা দেখেছি যে এই টাউন হল মোড়টিতে কিছুটা যানজট ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং কিছুটা যানজট ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং ভোগান্তির কারণে সাধারণ মানুষের কিন্তু যান চলাচল না করতে পেরে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষ অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছেন এবং সেই শান্তিপূর্ণ কর্মসূচি সমর্থনে তাদের যে শিক্ষার্থীরা কিন্তু সাধারণ মানুষের সমর্থন চেয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সর্বশেষ তথ্য।